সময় তুমি সারা বসিরহাট ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নিয়ে আসছো একদম বসিরহাটের শেষে। গাইস কিছু বইয়ের নামে কিছু কমেন্ট হবে আজকে। আর যাই হোক আমরা আজকে মানে 5 থেকে 10 কিলোমিটার দূরে এসে আমরা কি না হলুদটা কেমন লাগছে? এটা ওটাতে বেশ লাগছে। গাইস কমেন্ট করো কোন কেকটা ভালো লাগছে। যাই হোক হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বন্ধু হ্যাপি বার্থডে টু ইউ 15 minutes later. হে গাইস শুভ সকালবেলা, সুন্দর একটা সকালবেলা তোমাকে ফাইনালি যাই হোক বাইক থেকে আজকে যাই হোক সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। গাইস থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা একটু বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি, বাট গাইস বেশি কথা খুলে বলা লাগবে না। আর এখন বাজে তোমার সামথিং কিছু হয়েছে গাইস, এখন বাজে তোমার 5:09। আর তোমরা হয়তো ভাবছো যে সকালে আমরা কোথায় যাচ্ছি, রেডি ভিডিও গাইস হাফ রেডি হয়েছি, এখন হাফ রেডি হয়নি, ব্যাগটা সব রেডি এখানে, ঠিক আছে। তো এখন আমরা বেরোবো হচ্ছে রং রাইডে, ঠিক আছে। রং রাইডে রাইডের ডেকোরেশন থাকবে আছে তোমার কি বলে না ওটা, আচ্ছা বলছি না, নিজেই শ্বশুর বাড়ি আমি নিজেও ঘুরে যাচ্ছি। তো গাইস শ্বশুর বাড়িতে থাকবে আজকে ইনভাইট আছে জম বার্থডে, আর তোমরা টাইম দেখেছো তো। আর বাট ওখানে থাকবে আজকে রাইড হবে, আর তারপর রাইডের সাথে সাথে হবে আজকে তোমার ট্রাভেল কিছু হবে, অনেক কিছু পরে করেছি, ঠিক আছে। তো চলো আজকে অনেকদিন পরে একটা লং ডে হচ্ছে, অনেক দূরে গাড়ি, ফার্স্ট টাইম গাড়ি কিনে আজকে যাচ্ছি শ্বশুর বাড়িতে, ফার্স্ট টাইম, ঠিক আছে। এখন এখনো যাইনি বাইক নিয়ে, বাট এখন যাবো, এখন একটু রেডি হবো গাইস। কেন আমি একটা সপ্তাহে দিয়ে রাস্তায় যাচ্ছি, বাট আমাদের কিন্তু লাইসেন্স পাইছে সব আছে, তাহলে একটু আগে আগে যাবো। এটা প্রথমত কথা হচ্ছে যে রাস্তা পার করতে খুব জাম হয়, আর এটা পার করতে পারি টেনশন, তারপর আমরা আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে ড্রাইভের মজা হবে, ঠিক আছে। তো চলো গাইস এখন এখানে আস্তে আস্তে রেডি হয়ে তারপর তোমার সাথে বাইরে বেরিয়ে তোমরা সবাই মিলে রেডি হয়ে গেছে। আর এদিকে বুঝি দেখতে পাচ্ছ রেডি হয়ে সকালবেলা যাওয়ার জন্য খুব এক্সাইট পাবে পারি। তো এখন গাড়িতে পূর্ণিমা জল দিচ্ছে, যাই হোক সকালবেলা একটু গাড়ি থেকে একটু খাইনি, যাই হোক রাস্তাতে সারা রাস্তা ভিজতে ভিজতে আস্তে আস্তে অল্প অল্প ওই নিচে দিবা, নিচে নিচে নিচে। তো আমাদের গাড়ি থেকে জল খাওয়ানো হয়ে গেছে, আর ফার্স্ট এখন ব্যাগটা নিয়ে, আর হেলমেট এখানে রেডি আমরা, আর হেলমেট এখানে রেডি করে দিচ্ছি। ও আকাশে ওয়েদার খারাপ হয়ে গেছে, আর তাড়াতাড়ি এখন ব্যাগ নিয়ে বেরোতে হবে, কেননা অনেক দূর, তোমরা এত বুঝতে পারবো না গেলে আমাকে সাথে। তো ফার্স্ট আমি ব্যাগটা নিয়ে নিয়েছি, আর এই ব্যাগটা পূর্ণিমা কি করে বয় আমি খালি তাই দেখো গাড়ি পিছনে বসে বসে, ঠিক আছে। ও ছোট ব্যাগটা নেবে, আর দুটো কাঁঠাল নিয়েছে তার মধ্যে আবার, ঠিক আছে। শ্বশুর বাড়ি যেতে গেলে ওর খালি কাঁঠাল দেখো মা, তা আসতেছি মা, তুই তো কবে না রিপোর্টে কি বলে ফোন করে বলবা, হ্যাঁ বাবা যা বলে আজকে যাবে। কোন ব্যাগটা? এই ব্যাগটা তুমি কাঁদতে পাতায় বুঝতে পারবে না, তো চলো গাইজ আমরা এই বারাসাত গিয়ে কথা বলছি। যাই হোক অনেক লেট হয়ে গেছে, ঠিক আছে। লেট বলতে গেলে মানে এরপর ট্রাফিক করবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে আসতে। ও মা তাহলে আসতে চা 2 থেকে 50 টাকা দিবা আমার খুচরো পয়সা, চলো দেখা হচ্ছে। ফাইনালি আমরা এখন বারাসাতের ধারে, আর আমাকে ডেস্টিনেশন আছে এই দিক দিয়ে যেতে হবে, বাট কিন্তু সকালবেলা গাড়ি যাতে এত কষ্ট হচ্ছে না কি বলবো। আর এখন আমরা পড়বো হেলমেট, কেননা সামনে বারাসাতে পুলিশ থেকে সেফ লাইফ সেফ ড্রাইভ ভাই, ঠিক আছে। চলো এখন হেলমেটটা পরি দাও বাবা, আমার পিছনে নায়িকা না ভালো কথা। তো চলো গাইজ মোটাগুলোকে সেটাপে আসলে মানে সব থেকে বেটার হতো, বাট মোটাগুলোকে সেটাপে আসেনি, মোটাগুলোকে হেলমেটটা নিয়ে এসছি খালি। আর এটা রাজুরি হেলমেট, বাট আমি এখন ইউজ করি, ওর এখন সমস্যা চলছে ভাই বহুত লাইভই, ঠিক আছে। তো চলো গাইজ এখন যা যাক। বাট গাইজ হেলমেটটা পরে এত বলবো, তো চলো আমরা মাঝপথ থেকে আবার কথা হচ্ছে দাঁড়িয়ে দেখেছি গাড়ি। গাইজ এখন বাজে তোমার আছে 6:05, ঠিক আছে। 6:05 বাজে, এখন আমরা আছি বারাসাতে, আর দেখা যাক কত ঘন্টার মধ্যে যেতে পারি, চলো দেখা যাচ্ছে। পৌঁছে গেছি বেড়াচাপায়, মানে 1 ঘন্টার মধ্যে এত স্পিডে গাড়ি চালাচ্ছি কি বলবো গাইস। পূর্ণিমা বলো যে কষ্ট করে যেটা দাঁড়ায়, আর যাই হোক এরকম একটা সুন্দর ভিউ, আর একবার রোড ফাঁকা, গাড়ি যদি টানতাম আজকে মোটরগুলো করতে গেলে ঠিক টানতাম, ঠিক চাঙ্গা আছে, যাক ওয়েদার আমাকে সাথে সাথ দিয়েছে,
বাট গাইস এখনো 1 ঘন্টা লাগবে আমাকে যেতে। যাই হোক এখনো বেলাচে আবার হাফ এসছি, বেলাচে পৌঁছে গেছি, এখান থেকে আবার কচুয়া ওইদিকে যাবো, টাইম লাগবে বাট ঠিক আছে। তো চলো। কি তুমি রিলস করবা? হ্যাঁ করবা রিলস? কি রিলস করবা তুমি এখন? গাইস আজকে এমটি অনেক দূর যেতে চলেছে ফার্স্ট টাইম, ঠিক আছে। আর গাড়িটা যা হিট হচ্ছে না, তাহলে সার্ভিস করাতে, বাট আমি সার্ভিস করাইনি। সার্ভিস এখান থেকে গিয়ে করাবো, এখান থেকে একটু খাটি নিয়ে তারপরে সার্ভিসটা করাবো। তো চলো এখন থেকে বুঝি কি হেলমেট পরে দিবারে। ওই ক্লিপটা লাগাও, ক্লিপটা লাগাও, হেলমেটের ক্লিপটা লাগাও। গান্ডু কবে শিখবা সবকিছু? গাইস কিছুই জানে না, কিছু জানে, হ্যান্ডেলে বাঁধো। এই যে ট্রেন থেকে মজা আছে বলো? আমরা ট্রেনে যেতাম, বাট আমরা ট্রেনে যাইনি কেন? গাড়ি কিনেছি গাড়িতে যাওয়ার জন্য, ঠিক আছে, ট্রেনে যাওয়ার জন্য না। তো চলো এখন রিলস করে দেওয়া। গাইস ফাইনালি আমাকে এখানে একটু আড্ডা ফাড্ডা দিয়ে হয়ে গেল ফার্স্ট, আর একটু বিশ্রাম নিয়ে নিলো, আমি একটু বিশ্রাম নিয়ে নিলাম। গাইস এখন যাবো হচ্ছে শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ি মানে মিষ্টি গাড়ি। যাই হোক আমাদের গাড়ি এখানে সব রেডি, আর গাড়ি কুলিং স্টার্ট পিলো স্টার্ট সব দিয়ে দিয়েছি। বাট এখন বলছে তাড়াতাড়ি চলো, খিদে লেগে গেছে, ওর খাওয়াটা মেন, ঠিক আছে, বাপের বাড়ি থেকে খাবে। গাড়ি কুল স্টার্ট হয়ে গেছে, চলো এখন যা যাক, চলো গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বুম প্রত্যেকবার এসে এখানে এসে মিষ্টি কিনে, আজকে পূর্ণিমাকে পাঠিয়েছে মিষ্টি কিনতে, সারা গাড়ি আ গেয়া। আজকে ওকে পাঠিয়েছে মিষ্টি, মানে আজকে ওর টাকা কষাচ্ছে আমি, বুঝতে পেরেছো তো? এই যে দাঁড়িয়ে আছে আর চলে এসছে গাড়ি, দেখো মানে প্রত্যেকবার এসে আমি মিষ্টি কিনে, আজকে একে মিষ্টি কিনে শ্বশুর বাড়ি থেকে দেখাতে। যাই হোক আর কত মিষ্টি নিয়েছো? ও চলো শ্বশুর বাড়ি থেকে দেখা হচ্ছে। ফাইনালি এখন আমরা এসেছিলাম শ্বশুর বাড়িতে, পৌঁছে গেছি আধা ঘন্টা আগে। ফার্স্ট এসে মামি ওখানে বসে চা বানিয়ে দিল, আর আমি আর পূর্ণিমা বসে এখন চা খাচ্ছি। আর যাই হোক একে বললাম যে একটু চা খায় রাস্তা, কোনো তো দাঁড়ালো না, বাট মামি চা করে দিল। আমি পূর্ণিমা দিদা, সাইডে আমাকে একটা বৌদি আছে বসে আছে, আর এখানে মামি। যাক এখন যাবো, এখন মেন যে বৌদি, সে বৌদি আমাকে ডেকে এখন ও বাড়িতে ল্যাট খেয়ে ঘুমাচ্ছে, ঠিক আছে। এখন যাবো বালতিতে জল ঢালতে ওর মাথাতে। তো চলো এখন চাটা খেয়ে ওই বাড়ি থেকে কথা হচ্ছে। ফাইনালি এখন বাড়ি থেকে বসে ল্যাট খাচ্ছিলাম। তো এসলাম কিন্তু শ্বশুর বাড়ি থেকে পাক্কা 1 2 3 4 5 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে, খেয়ে না ল্যাট খাচ্ছিলাম। যাই হোক বাড়িতে কাজ করতে হয় আর অনেক কিছু করে তারপরে আমাকে ভিডিও করতে হয়। তাই ভাবলাম যে আজকে একটু ফাঁকা পেয়েছি, আর ফাঁকা পাওয়ার সাথে শালি বললো চলো আজকে একটু কেক কিনতে যাবো। ওই জন্য ভাবলাম কেক নিয়ে এসে, আর বললো বড় ফুল যাবে, এটা ওদের বড় ভাইরাল ভোগ। কি বলে এটা? প্রেম ব্রিজ বলে। আর চুনে বন্ধু তুই যাকে দিয়ে ক্লাস খাতিস সে দেখ আজকে ভিডিও ক্যাপচার হচ্ছে, বেকার নজর দিস না ভাই, হবে না। অনেকবার বলি যে হবে না, ঠিক আছে, এটা চুনের জন্য ভাই, ক্লাস খাস না। তো এখন আমরা এখানে বসে ঠিক একটা ওয়েদার, সুন্দর একটা ওয়েদারের মজা নিচ্ছিলাম। বাট এখন যাবো হচ্ছে বসিরহাটে, আর এটা আমার ফার্স্ট টাইম রাইড হবে, ঠিক আছে। কেন বলে দিচ্ছি, প্রথমত আমি যাই না বসিরহাটে, আসিও নি কোনোদিন, বাট গাড়ি ধরে কিনা জানি না, খালি ড্রাইভিং লাইসেন্সটা নিয়েছি, আদার্স কোনো হেলমেট কিছু মধ্যে কোনো হেলমেটই নেই। একে আগে আমার গাড়ি ধরলে একে নামিয়ে দেবো, কেননা এখানে আমার দাদা চাকরি করে, ওকে চেনে না আমাকে ছেড়ে দেবে, একে আটকে রাখবে, তাই তো তাওয়াইওয়ালা সিন হয়ে যাবে, পুরো তাওয়াইওয়ালা সিন। যাই হোক এরকম একটা ওয়েদারে আর এরকম একটা মানে শালির সাথে মানে টাইম পাস করা মানে একদম। তো গাইস তোমরা যদি টাইম পাস করতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে আমি তোমাদের নিয়ে আসবো। তো চলো গাইস দেখাচ্ছে তুমি সারা বসিরহাট ঘুরিয়ে আমাকে নিয়ে আসছো একদম বসিরহাটের শেষে। গাইস কিছু এর নামে কিছু কমেন্ট হবে আজকে। মানে 5 থেকে 10 কিলোমিটার দূরে এসে আমরা কি বলে এটাকে মিয়ামার। তো এটা খোঁজার জন্য আমরা মানে 713 নদী পার করে এসেছি, ঠিক আছে। পুলিশের মুখের থেকে কেড়ে কুড়ে নিয়ে হ্যান ত্যান করে তারপরে আমরা এখানে এসেছি। তো ঢুকে দেখি এই এটুকুটা কেক নেবা, ছোট একটা। আর কেকটা কেনার কথা চলে আছে গোপালদার, বাট আজকে শালির পকেট খালি করছি, কিছু করার নেই, এখনো দেখা যাক কি করা যায়। তো চলো কেক করে যাওয়া যাক। তো দেখো গাড়ি চাবি অন করে চলে এসছে, বাহ। হলুদটা না, হলুদটা কেমন লাগছে? এটা ওটাতে বেশ লাগছে। গাইস কমেন্ট করো কোন কেকটা ভালো লাগছে। যাই হোক এটা ছোট হয়ে যাবে, ছোট নেবে। যাই হোক গাইস এর মধ্যে কোন কেকটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো। আর শালাবাবু কিটা ভালো লাগছে বলো কোনটা নেবা? একটা কথা বলবো, এই মালটা নাও আর নালি হলুদটা নাও, দুটো মধ্যে নাও। ফাইনালি আমাদের হয়ে গেছে কেক কিনা, বাট যুদ্ধ করেছি, ঠিক আছে, কেক কেনার জন্য। এই মালটাকে যুদ্ধ করিয়েছি, কেকটা দেখিয়ে দাও একটু। ব্যাস একটা চকলেট কেক নিয়েছি, সারা হোক না গালাগালি না দেওয়া বেটার হবে। তো এখন বেশি কথা না বলবো করে আমাদের দেখা হচ্ছে ঠিক বাড়িতে গিয়ে কেক সেলিব্রেট করার সময়, তাই তো? ওটা হলো অনেক বড় কন্টেন্ট হয়ে যাবে। সরি। তো চলো এখন ডাইরেক্ট বাড়িতে যাওয়া যাক, একটু ক্যাবে দাঁড়াবো, তারপর দেখা।
মোমবাতি কোথায়? মোমবাতি কোথায়? মোমবাতি না, কি বলে ওগুলা? গাইস এটা হচ্ছে কেকের নাম, চেয়েছি আমরা নাম ঘন্টু। কি 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 গাইস, কারেন্ট চলে গেছে, তার জন্য আমরা সবাই মানে টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে, কিছু করার নেই। না করো করো, এই সামনে 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 দাও গাইস, মোমবাতিটা দেখো। নাও না Happy birthday to you. Mi sale. Happy birthday to you. Happy birthday, dear Ghontu. Happy birthday to you. ভাই কেকটা খাওয়ার কাকে খাওয়াবি বলুন দেখি। বাবা দিতে হবে প্রথমে। এই তো বাবা পিছনে। আরে বাবা বল বাবা। খেলা হবে না। ও কালো মুখে দিস না। কার মুখে কার মুখে? ভাই গড়বি পার্টি, ঠিক আছে। এটা আমার ভিডিও শেষ হয়ে গেল। কইর ভাইনি। তাই সেই বাংলায় বলো। পাবলিক হয়ে গেছে। জিও ভাই। দেখাতে খাচ্ছি না। এখানে আমাকে বার্থডে সব খতম হয়ে গেছে, আর আমার খাওয়া পিয়া কমপ্লিট। আমি দেখাতে পারি কি খেয়েছি। বাট এখানে খেয়েছি ফ্রাইড রাইস, আলুরদম না সরি মাংস। আর এখন আমরা পুরো ফ্যামিলি বসে গেছি এখানে খাওয়ার জন্য। আর নেমন্তন্ন হয়েছিল, দাদা পুরো কমপ্লিট, তারা খেয়ে চলে গেছে। বাট এখন আমি খাতে এসে বসে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে দাদা কিছু করবো না, ভিডিও এডিট করে আপলোড করবো। এবার তোমরা ভিডিওটা দেখো কেমন কি হয়, কমেন্ট করে অবশ্যই জানো। পরে খাওয়া আরে এই ছামাটা বার্থডে ছিল। আর যাই হোক, আজকে মানে গরমের মধ্যে খুব মজা করে পার্টি করতেছি। মামি খালি খায়, কি করছো? হ্যাঁ আমাকে রান্ধনি, খালি ঝাল দিয়ে তো খাওয়া যাচ্ছে না, এত গরম। যে খাবে তার পেটে রোগ হয়ে যাবে, এরকম ঝাল। সর্দি বেড়ে যাচ্ছে, নিজে রান্না করে নিজেই